সময় কিছু খেতে ইচ্ছে করছিল কিন্তু বাড়িতে কিছু ছিল না, এক প্যাকেট মাত্র চাউমিন ছিল। ছোটোবেলায় যে আমরা আলু চাউমিন খেতাম সেই চাউমিনটা বানিয়ে ফেললাম চটজলদি। আলু চাউমিন বানানো খুবই টেস্টি লাগে, বানানো খুবই সহজ। আর ছোটোবেলা থেকে এই চাউমিনটা এত ভালো লাগে যে ততই আমরা দোকানে স্ট্রিট ফুড খেয়ে থাকি না কেন চাউমিন, কিন্তু এই চাউমিনটা সব কিছুকে হার মানাবে। তার জন্য তেলে প্রথমে আলুটাকে সরু সরু করে কেটে দিয়ে দিয়েছি, তাতে স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আলুটাকে একদমই খোসা ছাড়াইনি, খোসা সমেত কেটেছি সরু সরু করে। আলুটাকে যখন হাফ সেদ্ধ হয়ে আসবে তখন আলুটাকে কড়াইয়ের এক পাশে সাইড করে দিয়ে অল্প পরিমাণ তেল দিয়ে ডিমটা দিয়ে দেবো। এখানে দুটো ডিম দিয়েছি, ডিমে স্বাদ মতো লবণ আর অল্প পরিমাণ গোলমরিচ দিয়ে ফেটিয়ে রেখেছিলাম। এরপর ডিমটাকে এইভাবে নাড়াচাড়া করে একটা ভুজিয়া মতন তৈরি করে নিতে হবে, ডিমের ভুজিয়া বানিয়ে নিতে হবে। ডিমের ভুজিয়া বানিয়ে নেওয়ার পর আলুর সঙ্গে সব কিছু একসঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আলু আর ডিমটাকে ভালো করে মিশিয়ে আরও 2 থেকে 3 মিনিট মতো নাড়াচাড়া করে ভাজতে হবে। ভাজাটা যখন হয়ে আসবে তখন এখানটায় দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এই আলু চাউমিনটা যেমনই চটজলদি তৈরি হয়ে যাবে তেমনই খেতে টেস্টি লাগে। এই আলু চাউমিনটা আমরা ছোটো থেকে সবাই খেয়ে আসি, অনেক রকম বানানো হয় আলু চাউমিন, কিন্তু এই রকম বানিয়ে খেতে যেমনই খেতে ভালো লাগে তেমনই খুব ভালো। তার মধ্যে আমি একটা টুইস্ট দিয়েছি, এর মধ্যে একটু ম্যাগি মশলা অ্যাড করেছি। পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর একটু ম্যাগি মশলা দিয়েছি। এটা অনেকেই অ্যাড করে না, কিন্তু একটু ম্যাগি মশলা দিলে খেতে খুব ভালো লাগে, তার জন্য ম্যাগি মশলাটাকে অ্যাড করে ভাজাগুলোকে হয়ে গেলে সেটাকে একটা পাত্রে তুলে নিয়েছি। এরপর কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল, এরপর সেদ্ধ করে রাখা চাউমিনটা সেদ্ধ করার সময় আমি একটু স্বাদ মতো লবণ দিয়েছিলাম, লবণ দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি চাউমিনটা। এরপর তেলে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে চাউমিনটা যখন হালকা ভাজা হয়ে আসবে তখনই এখানেও একটু অ্যাড করে দেবো ম্যাগি মশলা। এই ম্যাগি মশলাটা দিলে চাউমিনের টেস্টটা পুরোপুরি পাল্টে যায়, তার জন্য আমি এখানটায় ম্যাগি মশলা দিয়েছি। আর বাচ্চাদের একটু ম্যাগি খেতে ভালো লাগে, তার জন্য যদি একটু ম্যাগি মশলা দেওয়া যায় তাহলে খেতে খুবই ভালো লাগবে, তার জন্য এখানটা অ্যাড করেছি ম্যাগি মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানটায় ভালো করে নাড়াচাড়া করবে। 3 থেকে 4 মিনিট মতো নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর যে আলু আর ডিমের যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম ভাজাটা, সেটাকে দিয়ে 2 থেকে 3 মিনিট মতো আরও নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই আমাদের তৈরি হয়ে যাবে চটজলদি খাবার আলু চাউমিন। এই আলু চাউমিনটা খুবই অসাধারণ লাগে আর খেতে খুব ভালো লাগে। এটা ছোটোবেলার সবারই একটা স্মৃতি, সবাই ছোটো থেকে সবাই এই চাউমিনটা খেয়ে থাকে। আলু চাউমিন, আলু আর ডিম দিয়ে সিম্পল চাউমিন, সাদা সাদা হয় এই চাউমিনটা, আর খেতে খুবই ভালো লাগে।